নমস্কার আমাদের সকল কেকেআর বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা জানো 16ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে আইপিএল 2026-এর অকশন। আর এই অকশনে সবথেকে বেশি টাকার ঝুলি নিয়ে টেবিলে বসেছিল আমাদের সকলেরই প্রিয় দল কেকেআর। আর সেই কারণেই কেকেআর ম্যানেজমেন্টের কাজও কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছিল অকশন টেবিল থেকে সেরা প্লেয়ারদের বেছে নিয়ে দল গঠন করার জন্য। সো আমরা এই ভিডিওতে আলোচনা করব অকশনের পর আমাদের প্রিয় দল কেকেআর আইপিএল 2026-এর জন্য কেমন স্কোয়াড তৈরি করলো এবং এই অকশনে কোন কোন নতুন প্লেয়ারদের দলে নিল কেকেআর ম্যানেজমেন্ট সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। সেক্ষেত্রে এই ভিডিওটা প্রতিটা কেকেআর ফ্যান্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সো সকল কেকেআর সমর্থকদের বলবো এই ভিডিওটা তোমরা একটু না স্কিপ করে পুরোটা দেখো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি কেকেআর দলের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর কেকেআর রিলেটেড সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো আমরা জানি এই অকশনে কেকেআর দলের মাস্ট পিক বাই হচ্ছে রাসেলের রিপ্লেসমেন্ট তথা ক্যামেরন গ্রিন। আর সেই মতনভাবেই কেকেআর ম্যানেজমেন্ট তারা কিন্তু গ্রিনের পেছনে অল আউট ছাপিয়েছিল। তবে কেকেআর ছাড়াও যে সিএসকে ম্যানেজমেন্ট তারা গ্রিনের পেছনে বেশ খানিক দূর এগোবে সেটা কিন্তু তোমাদের আগেই জানিয়েছিলাম। আর ঠিক সেই মতনভাবেই অকশনে দেখা গেল শেষ পর্যন্ত কেকেআরের সাথে গ্রিনের জন্য টক্কর দিল সিএসকে ম্যানেজমেন্ট। তবে কেকেআরের পার্স ভ্যালু যেহেতু অনেক ছিল সেহেতু গ্রিনের রেসে যে কেকেআরই বাজিমাত করবে তা কিন্তু জানাই ছিল। আর ঠিক সেই মতনভাবেই শেষ পর্যন্ত গ্রিনের যুদ্ধে সিএসকে টপকে বাজিমাত করে নিল আমাদের প্রিয় দল কেকেআর। আর আমাদের প্রিয় দল কেকেআরে গ্রিন আসাতে কেকেআরের ব্যাটিং অর্ডার এবং বোলিং অর্ডার এই দুই বিভাগই যে বেশ খানিকটা স্ট্রং হয়ে গেল তা বলাই যায়। অকশনের ফাঁকে কেকেআর কোচ অভিষেক নায়ার তিনি জানিয়েছেন গ্রিনকে তারা টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে ইউজ করার পরিকল্পনা করছে। আর এই গ্রিন যে ব্যাট হাতে কতটা নির্ভরতা যোগাতে পারে সেটা তোমরা সকলেই জানো এবং ব্যাটের পাশাপাশি বল হাতেও গ্রিনের জাদু আমরা দেখেছি। সো এই গ্রিন আসাতে যে আমাদের প্রিয় দল কেকেআর অনেকটাই স্ট্রং হয়ে গেল তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো রাসেলের ব্যাকআপের পাশাপাশি কেকেআর দলের প্রয়োজন ছিল একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান প্লাস একজন বিদেশি পেস বোলার। আর এই দুই স্লটের জন্য কেকেআর ম্যানেজমেন্ট অকশন থেকে সেরা দুই প্লেয়ারকে দলে চূড়ান্ত করেছে। দলের উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কেকেআর ম্যানেজমেন্ট চূড়ান্ত করেছে নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ফিন অ্যালিনকে। তো এই ফিন অ্যালিন সে কিন্তু বরাবরই একজন দুর্দান্ত টপ অর্ডারের ব্যাটসম্যান সেটা আমরা জানি। সেক্ষেত্রে এই অ্যালিনের অন্তর্ভুক্তিতে কেকেআরের টপ অর্ডার প্লাস উইকেট কিপার পজিশনের সমস্যাটা যে দূর হয়ে গেল তা বলাই যায়। তো এই গ্রিন এবং অ্যালিনের পাশাপাশি দলের পেস বোলার হিসাবে এই অকশনের সেরা বিদেশি ফাস্ট বোলার তথা সেই শ্রীলঙ্কান তরুণ ইয়র্কার স্পেশালিস্ট মাতিসা পাথিরানাকে দলে চূড়ান্ত করে নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। দলের পেস বোলার হিসাবে কেকেআর ম্যানেজমেন্ট যে পাথিরানার জন্য বেশ ইন্টারেস্টেড সেটা কিন্তু আমাদের ভিডিওতেই এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। আর ঠিক সেই মতনভাবেই অকশন টেবিলে দিল্লি এবং লখনৌ সুপার জায়েন্টের সাথে যুদ্ধ করে পাথিরানাকে 18 কোটি টাকার বিনিময়ে দলে তুলে নিল কেকেআর ম্যানেজমেন্ট। সো এই পাথিরানা যে টপ কোয়ালিটির বোলার তাতে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে আই থিঙ্ক পাথিরানার জন্য 18 কোটির অ্যামাউন্টটা একটু বেশিই হয়ে গেল কেকেআরের জন্য। তবে এখন আর টাকার অ্যামাউন্টটা ভেবে লাভ নেই। আশা করব কেকেআর ম্যানেজমেন্ট পাথিরানাকে যে আশা নিয়ে দলে সই করেছে তো বল হাতে পাথিরানা কেকেআর ম্যানেজমেন্ট এবং কেকেআর সমর্থকদের সেই আশাটা পূরণ করতে পারবে। তো এর পাশাপাশি কেকেআর ম্যানেজমেন্ট দলে চূড়ান্ত করেছে 3 জন সেরা আনক্যাপড প্লেয়ারকে, যাদের মধ্যে 2 বোলার হিসাবে চূড়ান্ত হয়েছে প্রশান্ত সালঙ্কি এবং কার্তিক ত্যাগী। তো এই দুজনের কাছেই কিন্তু এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে এবং বল হাতে এরা দুজন রিসেন্টলি কিন্তু বেশ দারুণ ছন্দেও রয়েছে। আর এই দুজনের পাশাপাশি আনক্যাপড উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কেকেআর ম্যানেজমেন্ট সই করেছে দিল্লি প্রিমিয়ার লিগে রিসেন্টলি দুর্দান্ত পারফরমেন্স করা হাই রেটিং উইকেট কিপার ব্যাটসম্যান তেজস্বী সিংকে। তো এই সিজনে কেকেআরের একজন ব্যাকআপ ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানের যে প্রয়োজন ছিল সেটা আমরা জানি। আর সেই স্লটের জন্য এই তেজস্বী যে কেকেআরের জন্য একটা দুর্দান্ত অপশান হয়ে গেল তা কিন্তু বলাই যায়। তো এর পাশাপাশি কেকেআর ম্যানেজমেন্ট দলে চূড়ান্ত করেছে তাদের প্রাক্তন প্লেয়ার তথা ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকে। যে রাহুল ত্রিপাঠী এর আগেও 2 বছর কেকেআর জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে গেছে। তো সেই রাহুল ত্রিপাঠীকে আবারও কিন্তু ঘরে ফেরালো কেকেআর ম্যানেজমেন্ট। আর রাহুল ত্রিপাঠীর আগমনে কেকেআরের টপ অর্ডার ব্যাটিং স্লটের যে ডেপথটা আরও বাড়লো তা বলাই যায়। তো এরপর কেকেআর ম্যানেজমেন্ট দলে চূড়ান্ত করেছে নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান টিম সাইফার্টকে। তো বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ফিন অ্যালিনের পাশাপাশি টিম সাইফার্টকে দলে চূড়ান্ত করে কেকেআর ম্যানেজমেন্ট যে বেশ খানিকটা সারপ্রাইজ করেছে সমর্থকদের তা বলাই যায়। তবে এর আগেও কেকেআর ম্যানেজমেন্ট দলে কিন্তু জোড়া বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান রেখেছিল।
আর সেই মতনই সেই একই স্ট্র্যাটেজি নিয়ে এই সিজনেও কেকেআর ম্যানেজমেন্ট ফিনালিনের পাশাপাশি টিম সাইফার্টকেও দলে চূড়ান্ত করে নিল। আর বিশেষ করে রিসেন্টলি এই টিম সাইফার্টের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত রয়েছে। সেক্ষেত্রে এই টিম সাইফার্ট সে যে আসন্ন IPL 2026-এ কেকেআরের ব্যাটিং অর্ডারের জন্য একটা দুর্দান্ত ভূমিকা নিতে চলেছে তা বলাই যায়। তো এরপর কেকেআর ম্যানেজমেন্ট সকল সমর্থকদের চমক দিয়ে একটা সারপ্রাইজ সাইনিং করে নিয়েছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে বাংলাদেশের স্টার বোলার তথা সেই মুস্তাফিজুর রহমান, যে মুস্তাফিজুরের IPL ইতিহাসে বেশ দুর্দান্ত রেকর্ড রয়েছে। ইভেন গত সিজনেও CSK দলের হয়ে মুস্তাফিজুর সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তো সেই মুস্তাফিজুর রহমানকে অকশন টেবিলে CSKর সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই করে কেকেআর ম্যানেজমেন্ট তাকে কিন্তু 9,20,00,000 টাকায় দলে চূড়ান্ত করে নিল। তো মুস্তাফিজুরের কোয়ালিটির নিরিখে এই অ্যামাউন্টটাও কিন্তু বেশ খানিকটা বেশি। তবে আশা করব IPL 2026-এ মুস্তাফিজুর এবং পাথিরানার জুটি কেকেআরের বোলিং অর্ডারে একটা দুর্দান্ত বদল নিয়ে আসবে, যে বদলটা গত 2-3 সিজনে তেমন একটা দেখা যায়নি কেকেআর দলের হয়ে। তো সেই কারণেই আসন্ন IPL-এ কেকেআর ম্যানেজমেন্ট তাদের বোলিং বিভাগকে দুর্দান্ত গড়ে তোলার জন্য তারা কিন্তু মাথিসা পাথিরানার পাশাপাশি মুস্তাফিজুরকেও দলে চূড়ান্ত করে নিল। তো এরপর কেকেআর ম্যানেজমেন্ট দলে চূড়ান্ত করেছে 2 আনক্যাপড অলরাউন্ডার সার্থক রজন এবং দাক্ষ কামরাকে। তো এরপরই কেকেআর ম্যানেজমেন্ট নিজেদের অলরাউন্ড বিভাগকে আরও স্ট্রং করে তোলার জন্য দলে নিয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রাকে, যে রাচিন রবীন্দ্রা ইতিমধ্যেই IPL মঞ্চে নিজের সেরা পারফরমেন্সটা কিন্তু তুলে ধরেছিল। তো সেই রাচিন রবীন্দ্রাকেই এবার কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করে নিয়ে নিজেদের অলরাউন্ড বিভাগকে আরও বেশি স্ট্রং করে তুলল। তো এরপর কেকেআর ম্যানেজমেন্ট নিজেদের বোলিং বিভাগকে আরও বেশি স্ট্রং করে তোলার জন্য দলে চূড়ান্ত করেছে ভারতীয় রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার আকাশদীপকে, যে আকাশদীপ ইতিমধ্যেই IPL মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্ট দলের হয়ে তার পারফরমেন্স দেখিয়েছে IPL-এ। তো সেই আকাশদীপকেই এবার কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট নিজেদের দলে চূড়ান্ত করে নিল। তো এই 13 জন প্লেয়ারকেই এই IPL অকশন থেকে কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে IPL 2026-এর জন্য। এবং এই 13 জন প্লেয়ারের আগমনে কেকেআর স্কোয়াড যে আরও বেশ খানিকটা স্ট্রং হয়ে গেল তা কিন্তু বলাই যায়। এবং আশা করা যায় কেকেআর দল তারা IPL 2026-এ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকবে। তো এবার যদি একেবারে দেখে নেওয়া যায় IPL 2026-এর জন্য আমাদের সকলের প্রিয় দল কেকেআরের, সেক্ষেত্রে সবার প্রথম টপ অর্ডার ব্যাটসম্যানদের কথা বলতে গেলে এখানে আসছে মনীষ পান্ডে, আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, আঙ্ক্রিশ রঘুবংশী এবং রাহুল ত্রিপাঠী। তো এই 5 জন টপ অর্ডারের ব্যাটসম্যান রয়েছে। তবে এর পাশাপাশি রাচিন রবীন্দ্রা সেও কিন্তু IPL-এ ওপেনার হিসাবে খেলেছে CSK দলের হয়ে। তবে রাচিন রবীন্দ্রা যেহেতু প্রকৃত অলরাউন্ডার, সেক্ষেত্রে রাচিন রবীন্দ্রাকে এখানে আমরা অলরাউন্ড বিভাগের জন্য সিলেক্ট করেছি। এবার উইকেট কিপার ব্যাটসম্যানদের তালিকা দেখলে এই মৌসুমে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে 3 জন নতুন উইকেট কিপার ব্যাটসম্যান নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। আর সেই 3 জন উইকেট কিপার ব্যাটসম্যানের মধ্যে 2 জন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান হচ্ছে টিম সাইফার্ট এবং ফিনালিন, এবং একজন ভারতীয় আনক্যাপড উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে রয়েছে তেজস্বী ধাইয়া। তো এবার অলরাউন্ড বিভাগের কথা বলতে গেলে অলরাউন্ড বিভাগে রয়েছে সুনীল নারিন, রাবমান পাওয়েল, রমনদীপ সিং, অনুকূল রয়, ক্যামরন গ্রিন, রাচিন রবীন্দ্রা, সার্থক রজন এবং দাক্ষ কামরা। তো এই 8 জন অলরাউন্ডার নিয়ে IPL 2026-এর অভিযান শুরু করতে চলেছে আমাদের সকলের প্রিয় দল কেকেআর। সো এবার যদি বোলিং বিভাগ নিয়ে কথা বলা যায়, তো বোলিং বিভাগে কেকেআরের হাতে অপশন রয়েছে দলের 2 সেরা নতুন বিদেশি বোলার মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান। এর পাশাপাশি দলের ভারতীয় বোলাররা হিসাবে রয়েছে আকাশদীপ, কার্তিক ত্যাগী, উমরান মালিক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, প্রশান্ত সালঙ্কি এবং ভৈবব আরোরা। তো এই 9 জন বোলার নিয়েই IPL 2026-এ মাঠে নামতে চলেছে কেকেআর। এবং এই বোলিং বিভাগ দেখে কিন্তু এটা বলাই যায় এই মৌসুমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বোলিং লাইন আপ হয়ে গেল কিন্তু আমাদের কেকেআর দলের। সো এই 25 জন প্লেয়ার নিয়েই এবার কিন্তু IPL অভিযানে নামতে চলেছে আমার তোমার সকলের প্রিয় দল কেকেআর। তো বন্ধুরা, এই IPL অকশনে কেকেআর ম্যানেজমেন্ট যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছে সেই নিরিখে তোমরা কেকেআর ম্যানেজমেন্টকে আউট অফ 10 কত দিতে চাও। এর পাশাপাশি তোমরা এটাও বলে দিও IPL অকশনের জন্য কেকেআর ম্যানেজমেন্ট যে সমস্ত নতুন প্লেয়ারদের দলে সই করলো, এই সমস্ত প্লেয়াররা কেকেআর দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এর পাশাপাশি তোমরাও যদি আমার কথাতে সহমত হয়ে থাকো যে IPL 2026-এর চ্যাম্পিয়ন দল হিসাবে আমরা আবারও কেকেআরকে দেখতে পেতে চলেছি, তো এই কথাতে যদি তোমরাও আমার কথায় সহমত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।